ব্যবধান মাত্র 1.5 থেকে 2 মাসের। এই সময়ের মধ্যে পারদ নেমেছে আলুর। শীত শুরুর সঙ্গে সঙ্গে মৌসুমী এই সবজির বাম্পার ফলন হয়েছে দেশ জুড়ে, তাই দাম কমে কেজি প্রতি এখন বিক্রি হচ্ছে 20 টাকায়। একদিকে দর কম, অন্যদিকে আরো মজুত রাখতে হিমাগারে খরচ বাড়িয়েছে মালিকরা, যা মরার উপর খাড়ার ঘায়ের শামিল। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। রোববার 2 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রাজশাহী নওগাঁ মহাসড়কে তারা এই কর্মসূচি পালন করেন। 4 বিঘা জমি আলু করেছি, আমার আলু সংরক্ষণ করব কোল্ড স্টোরে। 4 টাকা ভাড়ার আলু কেন 8 টাকা করলে এই প্রতিবাদ আমরা জানাই। আমাদের দাবি যদি না মানা হয় আমরা কোল্ড স্টোর জাত করব না। আলু আমরা যে মাঠে করেছি এই মাঠে সংরক্ষণ করব, আলু নষ্ট করে দিব প্রয়োজনে। এজন্য আমাদের এবছর জমির দাম বেশি, বীজের দাম বেশি, সারের দাম বেশি, সেই হিসেবে আমাদের পর্যাপ্ত পরিমাণে কৃষকের লস হবে। হিমাগারে আগে প্রতি কেজি আলু সংরক্ষণে ভাড়া দিতে হতো 4 টাকা, এবার তা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 8 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষিপ্ত এলাকার কৃষকরা। ভাড়া কমানো না হলে কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি মহাসড়ক অবরোধেরও হুমকি দেওয়া হয়েছে। সকলে পাগলামে দূর করে ভাড়া 4 টাকায় রাখুন, কৃষকদের ন্যায্য মূল্য দিতে শিখুন। আলু নিয়ে আর সিনেমানি খেলবেন না, সিনেমা খেলার কোনো দরকার নাই। আমার মন বলে যদি সিনেমানি খেলেন তাকে আলু নিয়ে এসে আপনার আলুর স্তরের গেট পরিপূর্ণ করে দিবে, আপনি ঢোকার রাস্তা খুঁজে পাবেন না। এর আগে জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে গত 15 জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।